এক নাম্বার আলামত, ঘরের থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীদের ক্ষমতা চলবে। ঠিক কিনা জোরে কর। স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, কথা কয় না গা। পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি হিজলা এটাও নারী, কথা কয় না রে। আরে সব জায়গায় নারী। স্পিকার অর্থ কি জানেননি? তার অনুমতি ছাড়া এই বেটার দল পুরুষ যদি সংসদ সদস্য অনুমতি ছাড়া কথা বলা অসম্ভব। তাহলে বোঝেন আমাদের ঘরেও নারী। আমাদের মাঝে করোনা ভাইরাস আইতো না কি রে? কেন আসতো না? কথা কয় না কেন? আসবে কিনা? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সব জায়গায় মুসলমান আমরা মানুষ ক্ষতির ভিতর ডুবে আছি। আর সাউবিল হাক্কি, এই জায়গা বড় বিপদ। কিছু লোক আছে নেক কাজ করে, সালিহিন ইত্তেবা সুন্নাতা ওয়া খুলাফা ওয়া রাশিদিনের মতে চলে এবং হকের পথে চলে, মানুষকে হকের কথা কয়, মার খায়, এরপরে বলে জেল খাটে, জরিমানা দেয়, এরপরও হক কথা বলে। তাদের বিপদ আছে না নাই? আরো জোরে কর। মামুনুল হক কেন আজকে জেল খাটতেছে? কারণ বাতিলেরা জানে মামুনুল হক যদি এইভাবে হুঙ্কার দিতে থাকে আমাদের গদির ভিতর আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা জোরে কর। আরে আজহারী সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব হিমালয়া বাসির মতো জনপ্রিয়। আমরা দুই ম্যাডাম এক জায়গায় হইলে এত মানুষ হয় না। আজহারীর মাহফিলে যত হয়, এটারে যদি বাংলাদেশে রাখা হয় আমাদের নেতৃত্বের ভিতরে আগুন জ্বলে উঠবে। এই জন্য বাংলাদেশ থেকে আজহারীরে তাড়াইতে হবে। ঠিক কিনা জোরে কর। আমাদের দেশে বর্তমানে চেয়ারম্যান মেম্বার শুধু খাইতেছে, খানার আগে না পরে খবর নেই। কথা বলেন না? যারা জ্ঞানী তারা বুঝবেন। তিনজন ডাকাতি করতে গেছে, সারা রাত ঘুরে কোনো ডাকাতি সুবিধা হয় না। চিন্তা করেছে যা আল্লাহ যা করে, আজকে প্রধানমন্ত্রীর ঘরে ডাকাতি করে। কার করে? আরো জোরে। যারা আমার এই কথাটা বুঝবেন তারা ওয়াজ বুঝবেন, সূরা আসর বুঝবেন। তো তিনজন মিলে ডাকাতি করতে গেছে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে। তো ঘটনাক্রমে ধরা খেয়ে বলছে। এক ডাকাতের নাম ফখরুদ্দিন, এক ডাকাত ইয়াজউদ্দিন, আর এক ডাকাতের নাম মঈনুদ্দিন। ডাকাত কয়জন? জোরে কন। ধরা খাওয়ার পরে আগের দিনের বাচ্চারা কিন্তু জ্ঞান দিয়ে বিচার করত। বর্তমানে বাচ্চারা বন্দুকের নাল দিয়ে বিচার করে। আগের বাচ্চারা কি দিয়ে বিচার করত? আরো জোরে কন। তো বাচ্চা বলছে ঠিক আছে, ধরা যেহেতু খাইছো আমি জ্ঞান দিয়েই বিচার করব। তিনজনে যাও নোয়াপাড়ার বাজারে যে 3টা ফল কিনবা। কয়টা? সবাই কন কিন্তু। আরো জোরে। একজন কিনছে আপেল, একজন কমলা, আর একজন তরমুজ। কি ভাই? তরমুজ। তিনজন দাঁড়াইছে লাইন দিয়ে। বাচ্চা বলতেছে তোমার কাছে কি বাবা? বলে আমার কাছে তো আপেল। আপেল কাটো। কাটে দেখে 2টা বিচি। বলে তো 2 বছরের জেল। কয় বছর? সবাই বলেন। আরো জোরে। বেড়ায় কাঁদতেছে, কয় স্যার আমাকে ছেড়ে দেন, আমি সিএনজি চালাইতাম, তো এরা আমার ধরে আনছে। সরকার নিয়ম করেছে বিশ্ব রোডে উঠলে 10 বছরের জেল, সিফায় সাফায় চালাইয়া পড়তে হয় না। এই জন্য চিন্তা করেছি যাই না ডাকাতি করতে। এক রাত্রেই 20,000। কথা বোঝেন নাই? তো আসছি, কপাল খারাপ, ধরা গেছি, ছেড়ে দেন না স্যার। তো বাচ্চা বলতেছে না, তো 2 বছরের জেল, দেখা যাক না কি করা যায়, পরে দেখবো। পরে 2 নম্বরে তোমার কাছে কি? বলে আমার কাছে এত কমলা। বলে কমলা ছুলে দেখে 10টা বিচি। কয়টা? আরো জোরে কন। বাদশাহ বলতেছে তোর 10 বছরের জেল। কয় বছর? এই লোকটা খিলখিল করে হাসতেছে। কি করে? আরো জোরে। হাসতেছে। বাদশাহ অবাক যে বেটা 2 বছরের জেল, এবারে কান্দে, আর তোর কত? তুই হাসুস, ঘটনা কি? ডাক দিয়ে বলে বাচ্চারে আমার কপাল বড় ভালো, আমি বড় আনন্দিত, আমার মাত্র 10 বছরের জেল। রে বাচ্চা, আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করতেছি ওই তরমুজালার খবর কি? কথা কয় না? আরো জোরে। আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করি তরমুজালার খবর কি? যারা আলেমদেরকে 1 বছর 2 বছর 10 বছর আল্লাহ
আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ, জেলের পরে জেল, বছরের পরে বছর, মামুনুল হকের মতো মানুষ জেল কাটতেছে, পরিমণির মতো মানুষ মদ পাইও গাঁজা পাইও দেশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আলেমদেরকে যারা জেল জরিমানা দিছো, হামলা মামলা করেছ, তাদের কপালে তরমুজ অপেক্ষা করতেছে। ঠিক কিনা ধরে যুবক ভালো করে বুঝবো, আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম করে বললাম, দিনের কসম করে বললাম, একটা সেকেন্ড একটা মিনিটের সময়ের হিসাব দিতে হবে। আল্লামা সাইদি সাহেবের চোখের পানির হিসাব দিতে হবে। আমরা আলেম, আমাদের কপালে আপেল আর কমলা, তোমাদের কপালে তরমুজ অপেক্ষা করতেছে, বিসি গুনে শেষ করতে পারতি না, আর জীবনে জেলখানার থেকে বাড়িতে আসতে পারতি না। ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, খোদার কসম, কোরআন শরীফ আমার সামনে। গত 2 দিন আগে, আজকে কয় তারিখ? 2 দিন আগে কয় তারিখ? 24 তারিখ আমার মাহফিল ছিল কুমিল্লাতে। চেয়ারম্যান সাহেব নিজে বলছে, জিহাদি হুজুর যদি ওয়াজে আসে, ওয়াজের কপালে আগুন। কথা কয় না? ওয়াজ হবে না, ওয়াজ বন্ধ। কিন্তু আমার পরিবর্তে এমন একজন পাঠাইছি, কিয়ামতের আলামত দেখাইতে এসেছি। 2 দিন আগে নেত্রকোনায় গেলাম, আমি সূরা কাহাফের তাফসীর করব, আসহাবে কাহাফ সম্পর্কে। সেখানে সূরা কাহাফের তাফসীর, উপজেলা চেয়ারম্যান কয়, হুজুর ওয়াজটা ঘুরায় করেন, আলাম তারা সূরা কোন সূরা? শুরু করলাম সূরা ফিল। সূরা ফিল কারে বলে জানেননি? আব্রাহা বাদশা কাবা ধ্বংস করতে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তয়রন আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তোমাদের নামে পাথর পাঠাইতেছি সিজ্জিল নামক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে। যখন শুরু করছি বেঈমানদের কথা, কয় হুজুর পাল্টায় কর, কথা কর না গা। তা আমি বললাম, দেখেন সূরা ফাতিহা যদি ওয়াজ করি, এটা আপনার ভালো লাগতো না। সূরা ফাতিহা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি তো সিরাতাল মুস্তাকিমে নাই, আপনি তো গাজার পক্ষে। কথা কর না কেন? কোন ওয়াজ করতাম? আপনারা কোন ওয়াজ করতাম? আচ্ছা কয় হুজুর হাদিস দিয়ে করেন, ঠিক আছে। আমি বললাম, ওয়াইজা কান উমুরুকুম, রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে রাখেন। ওয়াইজা কান উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম, দেখবেন আমার নাম দিয়ে সার্চ দিলে ওইখানে উপজেলা চেয়ারম্যানের ছবি সহ মিডিয়া দিছি। কথা বোঝেন নাই? 4 দিন আগের খবর কইতেছি, কত মুসিবতে যে আমরা আছি আপনারা জানতেন না, কিন্তু আমরা বিপদে আছি। চেয়ারম্যান বলে, হুজুর আমাদের উপরে চাপ আছে। ওই উপর কি? নোয়াপাড়া, যশোর। চেয়ারম্যানের চাপ হলো ইউনিয়নের চাপ, আর উনার চাপ দেয় উনার উপরে উপজেলার থেকে। কিন্তু খোদার কসম, আমি আলেমের চাপ তো আল্লাহর কাছে। চেয়ারম্যানের থেকে চাপ আমার কম না বেশি? কথা কর না কা? তেনে আমার চাপের চিন্তা করা আমার দরকার না। নবীজি বলেন, আমি চেয়ারম্যানে বসায়, উপজেলার চেয়ারম্যানে বসে বললাম, আল্লাহ বলছেন 4টি কাজ যখন দুনিয়ার জমিনে সংগঠিত হবে, তখন কিয়ামতের কিছু আলামত, এটাই বড় আলামত বুঝতে হবে। 1 নম্বরে এমন একটা দিন আসবে দুনিয়ায়, ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। 1 নম্বরে দেখবেন এমন একটা জামানা আসবে, মূর্খ লোক সমাজের নেতা হবে। সহিহ হাদিস, জোরে বলেন মূর্খ লোক। এখন যারা নেতৃত্ব দেয় এলাকায়, অধিকাংশ দেখবেন বল্টু মিয়া জীবনে স্কুলে যায়নি। অধিকাংশ, আপনাদের এলাকার কথা বলতেছি না, কুমিল্লার কথা বলতেছি। অধিকাংশ লেখাপড়া জানে না। ও যা বলে, নেতৃত্ব সমাজের নেতারা যা বলে তাই করতে হবে। রাত বললে রাত, দিন বললে দিন। তার 1 নম্বর কারণ, ওই বল্টু মিয়া লেখাপড়া না জানুক, কিন্তু এমপি সাহেবের চামচা। তার চামচা, জোরে কন। ও যা বলে তাই। হ্যালো কইলেই কিয়ামত। এমপি সাহেবের চামচা হইছে, হ্যালো বললেই
মাহফিল বন্ধ, হ্যালো বললেই বিচার বন্ধ। 2 নম্বরে, কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার, রসুল বলে এমন একটি জামানা তোমাদের সামনে হাজির হবে, ধনী ব্যক্তিরা যাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। শুনতেছেন? ধনী ব্যক্তিরা মাহফিলে টাকা দিছে কয়জন জিগান? মাহফিলে টাকা দিছে মধ্যম শ্রেণী আর গরিব রিক্সার ড্রাইভার। চেয়ারম্যান কয়টা দিছে আমি জানি না, আমি আপনার কইতেছি না ভাই, আপনি কয়টা কিনছেন আপনার ব্যাপার। কিন্তু অধিকাংশ মাহফিলের টাকা মধ্যম শ্রেণীর এবং মা বোনেরা অনেক ডিম চাউল দিছে এখানে, ঠিক কিনা জোরে কোন? হাদিস 2 নাম্বার, ধনী ব্যক্তিরা মাহফিলে ভালো কাজে টাকা দিবে না, সুদে টাকা লাগাবে আর তাদের টাকা খাটবে খারাপ রাস্তায়। এখানে যদি মমতাজ আসতো লোক কম হইতো, পরিমণি আইলে মা গো কম না বেশি? আরে ভাই ভালো করে বোঝেন, কেন তোমাদেরকে শক্ত কথা বলি? কারণ আমি তোমাদের ডাক্তার হয়ে এখানে কুমিল্লাতে আসছি। তোমার ফোড়া উঠছে, ফোড়াটা পাকছে, আমি ডাক্তারে যদি ফোড়াটা গালায় না দিই, যদি পুষ্টা বাহির করে না আনি, খোদার কসম ক্যান্সার হয়ে তুই মরবি। কি বন্ধু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, যারা রাজনীতি করেন ভালো করে বুঝবেন। আমি পরীক্ষা করে দেখছি, যেদিন থেকে মমতাজ সংসদে যে গান গাইছে ওদিন থেকে বাংলাদেশের 12টা বাজছে, ঠিক কিনা? যেখানে কোরআন তেলাওয়াত হতো, যেখানে হাফেজরা কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন করা হতো, সেখানে নর্তকী মমতাজের গান দিয়ে উদ্বোধন করা হয়েছে। পরের বছর করোনা বাংলার জমিনে ধরছে, ঠিক কিনা? 95% মুসলমানের দেশে কোনো ভাইরাস হতে পারে না, হতে পারে না। এটা আমাদের 2 হাতের কামাই। কারণ সূরা রুমের 41 নম্বর আয়াত কত? কোন সূরা? আরো জোরে কোন? সূরা রুমের 41 নম্বর আয়াত আসছে, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই জোরে? আরো জোরে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এই তাকবীর দিলে মার খাইবে। আরো জোরে। নারায়ে তাকবীর। হয় নাই? ফিসের তারা কয় না নারায়ে তাকবীর। আরে যাও শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান, সত্যের সেই হুঙ্কার তলোয়ার আকবার, নারায়ে তাকবীর। বন্ধু গভীর মনোযোগ, বলতেছিলাম সূরা রুমের 41 নম্বর আয়াত কত? বুখারীর হাদিস বলতেছিলাম। 2টা কারণ মাত্র বলছি, আরো 2টা আছে, মনে আছে? আরো জোরে। 2 নম্বর কারণ কি বলছিলাম? ধনী ব্যক্তিরা যাকাত দেবে না, ভালো কাজে দান করবে না, হারামি জায়গায় গাঁজা মদ জিনা ব্যভিচার নর্তকীর পিছনে টাকা ব্যয় করবে। এটা কিয়ামতের 2য় আলামত। এটা কি আমার আব্বার কথা? নাম্বার 3, রসুল বলেছে এমন একটা যুগ আসবে সমাজের 80টা করে জিনা শুরু হবে। কি সমাজে বিয়ের আগে বাচ্চা হবে, বিয়ে হয় না, নাউজুবিল্লাহ কোন? হাদিসের কথা, বিয়ের আগে বাচ্চা হবে, শুরু হয়ে গেছে কইতেছে। ঠিক দেখ না, 2 দিন আগে যে জাতি, যে ব্রাজিল আর আর্জেন্টিনা মুসলমানের আজান বন্ধ করে দিছে, সেই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে আমার দেশের যুবকরা বিরিয়ানি পাকায় খাইছে, আর আমাদের মাহফিলে লোক নেই। কি মুসলমান আমরা? মুন্না ভাই কই গেছে? মুন্না ভাই কই? আলহামদুলিল্লাহ, মুন্না ভাই সহ এই যে যুবকরা মাহফিল দিছে। আমি আজকে খাওয়া পথে বলছি যে মাহফিল দিয়ে লাভ নাই, মাহফিল দিলে তোমাদের নামাজ পড়তে, মাহফিল দিবা নামাজ পড়বে না, লাভ কি?
কতক্ষণ না কেন যারা মাহফিল দিবা 313 জন মর্দ মুজাহিদ হতে হবে, তারা পাথরের ময়দান কায়েম করতে হবে বাংলার জমিনে। আমরা কোরআনের জন্য জীবন দিতে হলে কারো কারো রাজি হাত তুলে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতর আছে। ঠিক কিনা জান বন্ধু? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সূরা আসর তেলাওয়াত করে বাজারে গেলাম। কোথায়? কথা শুনতেছেন? কিয়ামতের আলামত কিন্তু একটা রয়ে গেছে, পরে বলবো। শুনতেছেন খেয়াল করে বন্ধু? জালালউদ্দিন সুয়ুতী এবং আমাদের একজন 4 জন ইমামের একজন ইমামে আজম আবু হানিফা, এরপরে ইমামের নাম কি? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি। তো একজন ইমাম, মতান্তরে কয়েকজনের নাম আসছে, একজন ইমামও বলছে যে আমি এই সূরা আসর তেলাওয়াত করতে করতে বাজারে গেছি। কোথায়? জোরে বলেন। বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রি করে। ভালো করে বুঝবেন, সূরা আসর তো অনেকেই জানে, ঠিক কিনা? জোরে কোন? বরফ বিক্রেতা একটা আওয়াজ দিতেছে, এ দুনিয়ার মানুষ, আমি বড় গরিব মানুষ, বরফ বিক্রি করতেছি, আমার বরফ গলার আগে, শেষ হওয়ার আগে তাড়াতাড়ি তোমরা ক্রয় করো, তা না হলে আমার পুঁজি শেষ হয়ে যাবে। আমি যে টাকা দিয়ে বরফ কিনে আনছি এ টাকা শেষ হয়ে যাবে, কারণ বরফ গলে গেলে পানি হয়ে যায়, পানি কেউ কেনে? জোরে বলেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি চিৎকার দিয়ে বললাম, বাবারে কেমনে পুঁজি শেষ হয়ে যাবে? ওই বরফওয়ালা ডাক দিয়ে বলে, বাবারে মিনিটে মিনিটে বরফ গলে পানি হয়ে যাচ্ছে, এই বরফ যদি গলে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে। আয় আল্লাহর ওলি চিৎকার দিয়ে মাঠ থেকে, বাজার থেকে বাড়ির দিকে রওনা দিয়ে ডাক দিয়ে বলে, মালিক তুমি না বলছো আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি বলেছো মানুষ ক্ষতির ভিতর আছে, সময়ের কসম দিয়ে তুমি বলেছো, তাহলে সময়ের বড় মূল্য আমার কাছে আছে না নাই? আরো জোরে কোন ও আল্লাহ তাআলা, আমি ওই বরফের থেকে ঈমান গ্রহণ করলাম। আমি মনে করলাম আমার মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার হায়াত বরফ কলের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমি আমল তো কিছুই করতে পারি নাই। মালিক আজকের থেকে আমার একটা সেকেন্ডও আমি বিনা কারণে সময় দিতাম না। আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, হেদায়েত বেশি লাগে না, অল্পতে হেদায়েত হয়ে যায়, ঠিক কিনা? জোরে কান। আমার রাসূল একদিন কোরআন তেলাওয়াত করতেছে, বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। রাসূল এই কথা বলার পরে সাহাবীদেরকে রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবারা, এমন একদিন আসবে, এমন একদিন আসবে আল্লাহর সাথে আমাদের সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? বলেন। এক সাহাবী চিৎকার দিয়ে নবীজির কাছে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার আর কোরআন তেলাওয়াত করতে হবে না, এই আয়াতটা আমাকে পাগল করে দিছে। ওগো আল্লাহর নবী, আমি যখন শুনলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এমন একদিন আসবে আমার সব শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, ওই দিন ইয়াউমাল কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে কোন? ইয়াউমাল কিয়ামতের দিন। নবী গো, আমি অবাক হলাম, আমার জীবনে কত অপরাধ আছে। সাহাবারা কয়,
আমি আর আপনার অবস্থা কি? জিনার গুনাহ, গিবাদের গুনাহ, কত গুনাহ আমাদের মাঝে আছে না নাই? আমাদের মাঝে হিংসা আছে না নাই? কথা কন না গা। চাচার কাছে ভাতিজা গিয়েছে, পরীক্ষা দেবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি এসএসসি পরীক্ষা দেব, আমার জন্য দোয়া করেন। চাচা ছিল হাজী সাহেব, এরপরে বড় হিংসুটি আছে না নাই? এবার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারে পরীক্ষা দিয়ে লাভ কি, তুই পাস করতি না? কথা কেন আছে না? পরীক্ষা দিয়ে লাভ কি তুই? আচ্ছা বলেন, ভাতিজা বেজার হয়েছে না খুশি হয়েছে? ভাতিজা চোখটা বন্ধ করে দুঃখ পেয়ে, ভাতিজার নিজের বাবা নাই, চাচাকে বাবার মতো মনে করে চোখটা বন্ধ করে লজ্জা পেয়ে সালাম দিয়ে চলে গেল। পরীক্ষা দিছে, রেজাল্ট বাহির হয়েছে A+। আলহামদুলিল্লাহ। আরো জোরে। নোয়াপাড়ার থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে চাচার কাছে ডাক দিয়ে কয়, চাচা গো পরীক্ষা দিছিলাম, আজকে রেজাল্ট পাইলাম A+। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারে পাস করে লাভ নাই, তুই চাকরি পাইতি না? কথা কয় না জোরে? আছে না নাই? এবার মেজাজ খারাপ করে ভালো করে লেখাপড়া করে HSC ডিগ্রি পাস করে এবার পরীক্ষা দিছে, ইসলামী ব্যাংকের অফিসার হইছে। আলহামদুলিল্লাহ। এবার 5 কেজি রসগোল্লা, সন্দেশ, আরো অনেক কিছু নিয়ে চাচার কাছে হাজির। চাচা গো আপনি দোয়া করেন, পরীক্ষা দিয়ে পাস করছি, চাকরিও, কথা কয় না, চাকরিও পাইছে, ভালো চাকরি। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা চাকরি পায় লাভ নাই, বেতন পাইতি না? আরে কথা কয় না। নাই 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 নাই, নদীরে পড়ে নাই, কুমিল্লায় আছে। আল্লাহর নবী বলেন, আল কিবরিয়া আর রিদা, কোরআন হাদিসের ভাষায় বলছে, যারা অহংকার করলো তারা রসুল এবং আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। কর বন্ধু, গভীর মনোযোগ। এবার হাদিস একটা রয়ে গেছে, এই হাদিসটা শুনলে অনেকের মেজাজ খারাপ হইব, তারপরে আমার বলতে হবে, কারণ আমি বুবা শয়তান হইতে চাই না। কোন জোরে বলেন? বন্ধু গভীর মনোযোগ। সবাই কিন্তু রোগ হইলে ইনজেকশন নিতে চায় না, কিন্তু ডাক্তার বলে ইনজেকশন না নিলে এই জ্বর প্যারাসিটামল আর নাপা হিস্টাসিন খাইলে পড়তো না, ওরে দরকার কুরামিন ইনজেকশন। ঠিক কিনা জোরে কোন? অতএব আমার বলতেই হবে, যেহেতু আমি ডাক্তার হয়ে আসছি। বন্ধু 4 নম্বর কিয়ামতের আলামত, ঘরের থেকে শুরু করে সংসদ পর্যন্ত নারীদের নেতৃত্ব চলতে হবে। চলছে কিনা? আমার আর আপনার ঘরে যে নারী আছে, ওটাও আমার আর আপনার উপরে মাস্তানি করে, আছে না নাই? এখানে মা বোনেরা নাই তো? আশেপাশে আছে, থাকলে সারছে। আমার আজকে কপাল খারাপ, তবে আমি বুদ্ধি করে আগে খাইয়ে লইছি, অসুবিধা নেই। ঠিক কিনা? মা বোনেরা, তবে এলাকার মা বোনেরা বাজার ঘাটে যায় না, মাঝে মাঝে একটু মার্কেটও যায়। যায় শুধু নোয়াপাড়ায় মাছও কিনা যায় না, মহিলাদের ঠেলায়। ঠিক কিনা জোরে কন? বন্ধু গভীর মনোযোগ। নবীজি আমার বলে, এমন একটি জামানা উপস্থিত হবে, নারীদের নেতৃত্বে আমাদের চলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নারী না পুরুষ? ধরে কোন? বিরোধী দলের খালেদা জিয়া কি পুরুষ? মনে করেন এই 2 জন মারা গেছে, মনে করেন আল্লাহ এত হায়াত দিয়েছে, এই 2টা মরেও না। ঠিক না? যদি ইন্তেকাল করে, আল্লাহ বলে, এ বাঙালি, ইন্তেকাল করার জন্য মুনাজাত ধরে লাভ নাই, এরপরে তো পুতুল আছে। কথা কয় না রে? খালেদা জিয়ার জন্য মরে লাভ নাই, তার নাতিন আছে, কি জানো নাম? তারেক জিয়ার মায়ের নাম কি? জুবাইদা না? জুবাইদার বউ মাইয়া আছেন একটা, নাম জানেন না? নাম জানবেন করতে? হ্যাঁ রে, মেসি আর একটা কি জানো, নেইমার। অনেকে এমন কুদাইছে মনে আর বাপ লাগে। কথা কয় না রে? হিদিয়ায় দেখলাম মানে 1 কিলোমিটারের মতো হইব পতাকা, নেইমারের পতাকা টানাইছে, নেইমার আর দুলাভাই। কথা কয় না কা? অথচ আসল নাম জানেন। একটা লোক দাঁড়ান তো, যে 10টা লোক
10টা মানুষের নাম বলবেন, বাবার নাম, দাদার নাম, পদ্দাদার নাম, এইভাবে 10 জনের নাম জানেন, খোদার কসম একজনও নাই। আমি তো 4-5 জনের নাম জানি, এরপরে নাই। ঠিক কিনা জোরে কর? তাহলে 4 নাম্বার আলামত, ঘরের থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীদের ক্ষমতা চলবে। ঠিক কিনা জোরে কর? স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, কথা কয় না গা? পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি হিজলা এটাও নারী, কথা কয় না রে? আরে সব জায়গায় নারী। স্পিকার অর্থ কি জানেননি? তার অনুমতি ছাড়া এই বেটার দল পুরুষ যেটি সংসদ সদস্য, অনুমতি ছাড়া কথা বলা অসম্ভব। তাহলে বোঝেন আমাদের ঘরেও নারী। আমাদের মাঝে করোনা ভাইরাস আইতো না কি রে? কেন আসতো না? কথা কয় না কেন? আসবে কিনা? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব জায়গায় মুসলমান আমরা মানুষ ক্ষতির ভিতর ডুবে আছি। আর সাউবিল হাক্কি, এই জায়গা বড় বিপদ। কিছু লোক আছে নেক কাজ করে, সালিহিন ইত্তেবা সুন্নাতা ও খুলাফা ও রাশিদিনের মতে চলে এবং হকের পথে চলে, মানুষকে হকের কথা কয়, মার খায়, এরপরে বলে জেল খাটে, জরিমানা দেয়, এরপরও হক কথা বলে। তাদের বিপদ আছে না নাই? আরো জোরে কন। মামুনুল হক কেন আজকে জেল খাটতেছে? কারণ বাতিলেরা জানে মামুনুল হক যদি এইভাবে হুঙ্কার দিতে থাকে আমাদের গদির ভিতর আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা জোরে কর? আরে আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব হিমালয়া বাসির মতো জনপ্রিয়। আমরা 2 ম্যাডাম এক জায়গায় হইলে এত মানুষ হয় না। আজহারির মাহফিলে যত হয়, এটারে যদি বাংলাদেশে রাখা হয় আমাদের নেতৃত্বের ভিতরে আগুন জ্বলে উঠবে। এই জন্য বাংলাদেশ থেকে আজহারিরে তাড়াইতে হবে। ঠিক কিনা জোরে কর? এটা কিয়ামতের আলামত, কথা কয় না গা? আরো জোরে কর। আল্লামা সাইদি বয়স জ্যেষ্ঠ একজন আলেম, উনিও জেলখানায় কেন আছে? উনি 120টা নারী ধর্ষণ করছে। কি নাউজুবিল্লাহ, ওনার মতো মেরুদণ্ড শক্ত আর কারো আসেনি। 120টা, তোরা তো 2টাও হারাস না, তাহলে বোঝা গেল মন লাগে শক্তি বেশি। ঠিক কিনা জোরে কর? তবে সন্ধ্যা হইলে ফজর হয়, কথা কয় না কেন? ওয়াতাসাউবিল হাক্কি, হকের পথে থাকতে রাজি আছেন? কারা কারা চাই? অনেকে অর্ধেক উঠাইছে, এটা মুনাফিক। হাত নামান। বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝতে হবে। আজ থেকে 10 বছর আগে প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। সাক্ষী দেন মুরাব্বিরা, ঠিক কিনা? আগামী দিন ফজরের পরে দায়িত্ব দিলাম, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরবেন। প্রত্যেক বাড়িতে নামাজ তো নাই, কিরণমালা আর কটকটি সিরিয়ালের আওয়াজ একের পর এক চলে, আছে না নাই? গর্ভবতী মা কিরণমালা কটকটি সিরিয়াল দেখে ঘুমায়, কয়দিন পরে ডেলিভারি হয়, ওইটাও পরিমণি আর মমতাজ হয়ে বেরোয়। কলা গাছে কি আঙ্গুর হয়? এক কথা কেন গা? এক বুড়ি কলা গাছ লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার কলা গাছে আঙ্গুর দিও। এক কথা কেন গা? হবে? জোরে কন। বন্ধু গভীর মনোযোগ। আমাদের হক কথা বলতে হবে। আমাদের কপালে মায়ের আসবে, গ্রেপ্তার আসবে, হামলা আসবে, কিন্তু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি হবে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ ওয়াদা করেছে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমরা হলো মুমিন। আর যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দান করব। ঠিক কিনা? মুমিনদেরকে সাহায্য করেন কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। যুবক ভাইরা মাহফিল দিয়েছে, যুবকদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যুবকরা যদি সালিহীন হয়ে যায় এলাকায় খারাপ কাজ হতে পারে না। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবকদের দ্বারাই ইসলামের বিজয় হয়েছে। ঠিক কিনা? যুবকদের দোয়া আল্লাহ কবুল করে। ঠিক কিনা?